রোজা এবং ঈদ দুটোই চলে গেছে অনেক দিন আগে। রোজারও আগে আমার মা বাড়ি থেকে ছোটো মাছ পাঠিয়েছে, সেটা খাবো, সেই সময়টা আমি পাচ্ছি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে। এই দেখেন কি সুন্দর ছোটো মাছ। ছোটো মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু কাটার জন্য অনেক সময় অনেকে খেতে পারেন না। তো আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ যে আমার মা আমার শাশুড়ি সবসময় এরা ছোটো মাছ কেটে ধুয়ে একেবারে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে করে রেখে দেয়। পরে যখন আসে তখন নিয়ে আসে, বা কাউকে পেলে তখন পাঠিয়ে দেয়। তাই আমি তৃপ্তি সহকারে ছোটো মাছ সবসময় খেতে পারি। এই যে রোজার আগে মা বাড়ি থেকে মাছ পাঠিয়েছে, আসলে রোজার সময় তো মাছ খেতে কিন্তু কারোই ভালো লাগে না, আমার ভালো লাগে না। একটু ভর্তা, ভাজি, শাক এগুলো হলে মানে ভালো হয়। দুধ, শাক ভাজি, মানে শাক হলে হয়ে যায়, কিন্তু মাছ এতটা খাওয়া হয় না। তো ভেবেছিলাম, মানে আমার ইচ্ছা ছিল ছোটো মাছগুলো দেখেই যে আমার দাদির মতো করে সে ছোটো মাছ হলে কচুরলতি দিয়ে সরিষা দিয়ে রান্না করতো, এবং সেটা কলার পাতায় রান্না করতো। তো ঢাকা শহরে একটু কলা পাতার সমস্যা, বাট এখানে আমি চেষ্টা করলে পাবো, আমার যেখানে বাসা। তো ভেবেছিলাম সেটাই করব, কিন্তু অনেক দিন হয়ে গেছে। তো আজকে আমার শাশুড়ি বলতেছে যে বড় মাছ রান্না করো না, কারণ ঈদের সময় আমি তো প্রচুর মাছ নিয়ে এসে বাড়ি থেকে আমাদের পুকুরে জাল ফেলছিল, তারপরে একটা পুকুর সেয়াচ্ছে। তো এই পুকুরের অনেক চাষের অনেক মাছ নিয়ে আসছি, তো এই জন্য আর মাছ কেনা হয়নি। তো এই কয়দিন যাবত এই মাছেই খাচ্ছিলাম। তো মা আজকে বললো যে বাসায় ফ্রিজে যদি ছোটো মাছ থাকে তো ছোটো মাছ চচ্চড়ি করে, বড়ো মাছটা খেতে ভালো লাগছে না। তো বিশ্বাস করেন গাইস, এই মাছটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। ফ্রিজ খুঁজতে খুঁজতে তখন আবার এই টোপলাটা আমার চোখে পড়লো। তখন ভাবলাম আহারে, এতদিন হয়ে গেছে এই মাছটা পড়ে আছে, তো এটাকেই রান্না করবো। তো আজকে কিন্তু এটাকে আমি বেগুন আর এই যে টমেটো দিয়ে চচ্চড়ি করলাম। মাঝখানে আবার মা এসে একটা আম কেটে দিয়ে গেছে, বলে একটু টক টক হলে ভালো হবে, প্রচুর গরম পড়ে তো। তো আসলে এত মজা ছিল আলহামদুলিল্লাহ, একটু টকটক লাগার কারণে। আর রান্নাটা অনেক দারুণ হয়েছিল। খুবই সিম্পল আজকে রান্নার, কারণ আজকে আমাদের যে কর্তা মশাই সে পিকনিকে চলে গেছে, এই জন্য আমাদের রান্না বাড়ার ওরকমটাই নেই। আসলে বাসার ছেলে মানুষ না থাকলে কিন্তু আমরা মেয়েরা যারা থাকি তারা ভাবে যেভাবে দিনটা পার হলেই হয়েছে। কিন্তু সংসারের ছেলে মানুষ যদি 3 বেলা ঠিকঠাক কোনো খাওয়া দাওয়া করে, তখন কিন্তু মাথায় একটু টেনশন বেশি কাজ করে, যে কী রান্না করবো, সে কী খেতে পছন্দ করে, তাকে কী দিয়ে খাবার দিব। শুধু মেয়েরা যখন বাসায় থাকে এই জিনিসটা কিন্তু তাদের মাথায় থাকে না, তারা ভাবে একটা কিছু হলেই হবে। সব মেয়েরা, এটা আমি জানি। তো দেখেন আমার চচ্চড়িটা হয়ে গেছে, আর পটলের খোসা ভাজি মানে ভর্তা করব আমি, কিছু ছোটো মাছ একসাথে মিলিয়ে। আর এটা হচ্ছে আমার ছোটো ভাগ্নে আছে, ওর জন্য চিকেন রান্না করতেছি। ও আবার মাংস খায় না, চিকেন খায়। ঝাল ছাড়া একটু রান্না করলাম, ও চিকেন ছাড়া ডাল ছাড়া খেতে পারে না। তো ডালটা মা দুপুরে রান্না করবে, আর এই যে সাথে কিন্তু আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে যাচ্ছে। আয়োজনটা ছোট ছিল, কিন্তু রান্নার স্বাদগুলো খুবই মজার ছিল। বিশেষ করে চচ্চড়িটা, আমি মাংস খাইনি, কারণ আমি চচ্চড়িটা আর মিষ্টি কুমড়ার ভাজিটাও আমি আজকে নেইনি অফিসে। আমি শুধু ভর্তা আর চচ্চড়িটা নিয়ে গেছি, কারণ দুপুরে যদি পেট ভরে খেতে পারি এটাই তো শান্তি, তাই না? তো চেটে পুটে শুধু খেয়েছি আমি না, আমরা সাথে একসাথে যারা যে কজন খেয়ে থাকি সবাই অনেক প্রশংসা করছে। আর মাকে আমি এসে বলছি, মা আপনি চচ্চড়ি খেতে পারছেন? হ্যাঁ, খুব মজা ছিল।